আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসে। এই ম্যাজিক প্যারাডাইসের ভিতরে কী কী আছে বা কী কী রাইড দেওয়া যায় বা এখানে কীভাবে আসবেন, আসলে কত টাকা খরচ, সব কিছু জানাবো এই ভিডিওতে। ম্যাজিক প্যারাডাইসের গেট দিয়ে এন্ট্রি করলে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ম্যাজিক প্যারাডাইস এবং এটার হাতের ডান পাশে হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে আসলে ম্যাজিক প্যারাডাইসের এন্ট্রি ফি এবং কি কত টাকা কোন রাইডের সব কিছু তারা এখানে বিস্তারিত দিচ্ছে। সর্বনিম্ন হচ্ছে গিয়ে এন্ট্রি এবং কি ডাইনোসর ওয়ার্ল্ড, এটার ফি হচ্ছে 300 টাকা এবং অন্যান্য রাইডগুলো হচ্ছে গিয়ে রাইড সহ এখানে প্রায় 17টার উপরে রাইড আছে। এখান থেকে যে কোনো রাইড দিতে পারবেন আপনি যদি এখানে রাইড অনুযায়ী টিকিট সংগ্রহ করতে পারেন। ম্যাজিক প্যারাডাইসে আসতে হলে আপনাকে প্রথমে কুমিল্লা ফতুর বাজার বিশ্ব রোড আসতে হবে। কুমিল্লা ফতুর বিশ্ব রোড থেকে কোটবাড়ি বিশ্ব রোড আসতে হবে, সেখানে ভাড়া হচ্ছে 20 টাকা। 20 টাকা কোটবাড়ি বিশ্ব রোড থেকে শালবন বিহার, সেখানে ভাড়া হচ্ছে 20 টাকা এবং শালবন বিহার থেকে ম্যাজিক প্যারাডাইসের ভাড়া হচ্ছে 10 টাকা। অর্থাৎ সেখানে অটো, সিএনজি সব ধরনের যানবাহন আছে, আপনি আপনার পছন্দ মতো যানবাহনে আসতে পারবেন। আমাদেরকে 2টা রাইড সহ ওইটা দিন। হ্যাঁ, আমরা 2টা টিকিট সংগ্রহ করলাম। সো লেটস গো ইনসাইড। ভিতরে ঢুকতে এখানে প্রথমে টিকিট চেক করে তারা একটা অংশ রেখে দেয় এবং কি পরবর্তী যে রাইডের টিকিটটা এটা আমাদেরকে দিয়ে দিয়েছে। ম্যাজিক প্যারাডাইসের ভিতরে ঢুকলে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন 3জন সৈন্য আছেন। 3জন সৈন্য অত্যন্ত প্রহরী এই ম্যাজিক প্যারাডাইসকে রক্ষা করে যাচ্ছেন। ম্যাজিক প্যারাডাইসে এসে এখানে আরেকটা জিনিস যেটা পরিলক্ষিত করলাম, এখানে বিশেষ করে স্কুল এবং কলেজের বাৎসরিক যে ভ্রমণ হয় বা পিকনিক হয় সেখানে আসলে স্টুডেন্টরা আসলে এখানে বেশি, স্কুল থেকে যে স্কুল শিক্ষার্থীরা আসে দেখতে পাচ্ছেন। এবং কি এখানে রাইড দেওয়ার মতো অসংখ্য রাইড আছে। আমরা যে টিকিট নিয়েছি এখানে প্রায় 17টা রাইড আছে। 17 রাইডের মধ্যে আমাদের এখানে 2টা সংযুক্ত আছে, যে কোনো 2টা রাইড দিতে পারবো। আমরা এখন যাচ্ছি লস্ট ওয়ার্ল্ডে। এখানে লেখা আছে দ্য লস্ট ওয়ার্ল্ড। আমরা নিজেকে হারিয়ে ফেলবো, চলো লেটস গো। ম্যাজিক প্যারাডাইসের অন্যতম আকর্ষণ হচ্ছে গিয়ে এই ডাইনোসর ওয়ার্ল্ডটা। এখানে বিশেষ করে আর্টিফিশিয়ালভাবে কিছু ডাইনোসর সাজিয়ে রাখছে দেখতে পাচ্ছেন। প্রথম অবস্থায় দেখলে মনে হবে এগুলো আসলে বাস্তবিক ডাইনোসর, কিন্তু এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল। এবং এখানে বিশেষ করে ঝোপঝাড়, বাঁশ বাগানের মতো জায়গাটা, ঝুফিঝাড় অর্থাৎ একটু ভয়ঙ্কর দেখানোর মতোই। দেখছেন এখানে আরেকটা ডাইনোসর হাত পা নাড়াচ্ছে, হাত পা। ডাইনোসরগুলো বিশেষ করে আর্টিফিশিয়ালভাবে এগুলোকে তৈরি করে রাখছে এবং এগুলোর মধ্যে ডাইনোসরের মতো যে একদম সাউন্ড হয়, আওয়াজ হয়, সেই ধরনের সাউন্ড আসলে পরিলক্ষিত হচ্ছে। বুঝছেন আরেক ডাইনোসর। সামনে ইহা বড় একবার বিশাল ডাইনোসর। এটা হচ্ছে এখন পর্যন্ত দেখা সবচেয়ে বড় ডাইনোসর। দাঁত দেখতে পাচ্ছেন, ওয়াও। তাতে এটার মধ্যখান দিয়ে রাস্তা এবং দুপাশে ডাইনোসর দিয়ে ভরে ফেলছে এবং ডাইনোসরের গুলো এমনভাবে সাউন্ড করছে আসলে যাতে ভয় পাওয়ার জন্য। এবং এখানে আরেকটা জিনিস, এক একটা ডাইনোসর আসলে সত্যিকারে কোন ডাইনোসরের রূপ বা এটার নাম কি বা এটার জন্মকাল বা আয়ুষ্কাল কী ধরনের হয়ে থাকে সবগুলো তারা কিন্তু বিস্তারিত একটা টাইলসের মধ্যে লিখে রাখছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এটা কোন ধরনের ডাইনোসর, এটার কী নাম বা এটার গঠন প্রক্রিয়া বা এটার আয়ুষ্কাল সব কিছুকে তারা কিন্তু এখানে লিখে রাখছে। এবং এখানে আরেকটা ডাইনোসর দেখতে পাচ্ছেন সামনে, বিশাল বড় এক ডাইনোসর। ওয়াও, এটার ল্যাজটা সে নাচাচ্ছে দেখতে পাচ্ছেন। ডাইনোসর সাজানো উপরিভাগের যে জায়গাটা আছে এটা বিশেষ করে একটা পাহাড়ের মতো, পাহাড় বলা যায় না, বলা যায় একটা টিলা। দুপাশে বাঁশের জাপ জোর এবং কয়েকটা গাছ, অর্থাৎ বিশেষ করে এটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ডাইনোসরের মতো বাস্তবিকভাবে মানুষজন ভয়ভীতি তৈরি করানো যায়। এবং আমরা যদি কিছুটা নিচে নেমে দেখি, এখানে একটা সিঁড়ি আছে, উপর থেকে নিচে নামলে আরও কিছু সেখানে দেখানো যাবে। বিশেষ করে দেখা যাচ্ছে যে সেখানেও কিছু ডাইনোসর আছে এবং ডাইনোসরের যে কীভাবে আসলে জন্ম নেয় সেই সংক্ষেপে কিছু তুলে ধরার জন্য তারা এখানে কিছুটা স্ট্যাচু রাখছে ডাইনোসরের। দেখতে পাচ্ছেন এখানে এগুলো কিন্তু ডাইনোসরের স্ট্যাচু। এখানে একটা ডাইনোসর পড়ে আছে এবং এটার গায়ে কী লাগছে, ডাইনোসরের গায়ে হাত দিবেন না। এবং এ একটা ডাইনোসর। এখানে ডাইনোসরগুলো আসলে কীভাবে জন্ম নেয় এদিকে দেখতে পাচ্ছেন, এগুলো একটা ডিমের মতো, এই সমস্ত ডিমের মতো একটা ফুটে ডাইনোসর জন্ম নেয়, সেটা আসলে তারা ফুটে তোলানোর চেষ্টা করছে। এই ডাইনোসর ভিতরে হচ্ছে খালি ডিম। এখন আমরা যদি কোনো ডিমের ভিতরে একটু যাওয়ার চেষ্টা করি, ডাইনোসরের মতো খুবই সুন্দর, আসলে খুবই অসাধারণ একটা ডিমের মতো ডিম্বাকৃতি আসলে এটা। এবং একটু যদি বাইরের কালার দেখাই, ডাইনোসরের মতো মাথাটা বের হয়েছে। ওয়াও,
এবং এই স্থানটা দিয়ে সামনে আসলে এখানে আরেকটা জায়গা আছে, দেখতে পাচ্ছেন এটা বিশেষ করে কিডসদের রাইড দেওয়ার জায়গা। বিশেষ করে এখানে বিভিন্ন ধরনের গাড়ি এবং বিশেষ করে কিডসদের জন্য অর্থাৎ ছোটো বাচ্চাদের জন্য যে রাইড দেওয়ার যে বিভিন্ন যন্ত্রপাতি, এখানে সেই জিনিসপত্রগুলো আসছে, এই সেই কারগুলা। জোস সে ভাই সে গাইস, ম্যাজিক প্যারাডাইসে এসে যদি আপনাদেরকে ম্যাজিক না দেখায় তাহলে কি হয়? আমরা দেখতে পাচ্ছেন এখানে সাদা কাগজ, এখানে দেখেন সাদা কাগজ, কোনো কিছু নাই। সো নাও একটা ফুদে একটা টাকা হয়ে যাবে। ও ডলার, নাও ইটস বিকাম এ ডলার, ইটস ম্যাজিক প্যারাডাইস। আমরা এখন যাচ্ছি রাইড দেওয়ার জন্য, অনেকক্ষণই ঘুরলাম ম্যাজিক প্যারাডাইসের ভিতরের দৃশ্যটা খুবই সুন্দর, খুবই মনোরম একটা জায়গা। সো নাও ইটস টাইম ফর রাইড। আমরা এখন রাইড দিব। সর্বপ্রথম দিব হচ্ছে কি নাগরদোলা রাইড। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বিশাল নাগরদোলা। এই রাইডটা একটু ভয় লাগছে, তারপরও ভয়কে জয় করে সব কিছু করতে হয়। সো লেটস গো রাইড ফর নাগরদোলা। মনে হচ্ছে নাগরদোলা রাইড দেওয়ার জন্য রাইডের সংখ্যা বেশি, অনেক লম্বা সিরিয়াল নাগরদোলার জন্য। সো লেটস গো এক্সপিরিয়েন্স ফর নাগরদোলা রাইড। এখানে আছে, এখানে যে বিশেষ বক্সগুলো আছে, এই বক্সগুলোর মধ্যে আমাদেরকে বসানো হবে। এখানে খুলে দিয়েছেন, বিসমিল্লাহ। ও চিয়ামাশো, আমরা ভিতরের বক্সগুলোতে বসে ফেললাম। এখন এটা চালু করবে, এখন চালু করে দেখা যাবে রাইডটা আসলে কেমন হয়। আমরা এই মুহূর্তে নাগরদোলার সর্বোচ্চ উপর পর্যায়ে আছি, দেখতে পাচ্ছেন এখানে। আমরা উপর পর্যায় থেকে এখন ধীরে ধীরে নিচু পর্যায়ে নামতেছি। উপর পর্যায় থেকে ম্যাজিক প্যারাডাইসের সামনের যে ভবনটা, এটার সম্পূর্ণ দৃশ্য দেখা যাচ্ছে। অ্যামেজিং নাগরদোলা রাইড, অ্যামেজিং। আসলে একবারে স্লো রাইড। এন্ড গাইস ফাইনালি আমাদের নাগরদোলা রাইড সম্পূর্ণ হয়ে গেল। আমরা রাখি না ভাইয়া, আমাদের নাগরদোলা রাইডটা সম্পূর্ণ হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে সেই নাগরদোলা রাইড। এই রাইডটা খুবই ভয়ঙ্কর, মনে হচ্ছে একদম ছুঁড়ে মারতেছে তাদেরকে। থাকতো না এটা, এখন আসছে হচ্ছে দোলনা রাইড দেওয়ার জন্য। এটা এক্সপিরিয়েন্স করবো আসলে রাইডটা কেমন মজা হয়। রাইডটা খুবই ভয়ঙ্কর হতে যাচ্ছে। কিছুটা মাথা ঘুরাচ্ছে কিন্তু আসলে ফার্স্ট টাইম এমন রাইড করতেছি। ওয়াও জোস, একদম দাঁড় করিয়ে ফেলছে। এটা সত্যি খুবই ভয়ঙ্কর। এখন একটু স্লো করে ফেলছে। ওয়াও অ্যামেজিং, জোস। বিশেষ করে যাদের হার্ট দুর্বল, এসব রাইড থেকে বিরত থাকা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। দীর্ঘ 3 মিনিটের রাইড, দোলনা রাইডটা সত্যি খুবই অসাধারণ ছিল। বিশেষ করে যাদের হার্ট দুর্বল তারা এই সমস্ত রাইড থেকে বিরত থাকা সবচেয়ে বেটার, কারণ এখানে একদম উপরে তুলে ফেলে, একদম উপর পর্যন্ত উঠে যায়, যেটা আসলে একটা ভয় সৃষ্টি হয়। যেহেতু হিউম্যান, সত্যি একটা ভয় সৃষ্টি হয়। হচ্ছে গিয়ে বিআর গেম জোন। এর ভিতরে কী আছে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে ভিতরে ঢুকলেই এখানে বিশেষ করে চোখের যে চশমাটা আছে, এটার মাধ্যমে তারা এক ধরনের দৃশ্য শো করে। অনলি এটা চশমাটা চোখে দিলে সেটা দেখা যায়, এমনকি ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়। এখানে দেখতে পাচ্ছেন ভিন্ন রকম একটা এরোপ্লেন রাইড। ওহো ওয়াও, সামনে কিন্তু রকেট মেবি লঞ্চ করবে এটা। আমার পিছনে দেখতে পাচ্ছেন ম্যাজিক প্যারাডাইসের ফুল ভিউটা। ম্যাজিক প্যারাডাইস সম্পর্কে একটা কথা বলতে চাই, কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস সত্যি অসাধারণ। এখানে আসলে অসাধারণ, অর্থাৎ বিভিন্ন ধরনের রাইড এক্সপিরিয়েন্স করতে পারবেন এবং সর্বোপরি এখানে যে ব্যবস্থাপনা পরিচালনা এবং এখানে সার্বক্ষণিক
টুরিস্ট পুলিশের নিরাপত্তা। সো ইউ ক্যান কাম হিয়ার, ভিজিট হিয়ার উইথাউট এনি ফিয়ার। দ্যাট ইজ ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।